কুড়িগ্রামে বিএসএফের গুলিতে ফেলানী হত্যার দ্বিতীয় বর্ষ আজ। 2011 সালের এই দিনে বাংলাদেশি কিশোরী ফেলানীকে নির্মমভাবে হত্যার পর 5 ঘন্টা লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। অনেক প্রতিবাদ, প্রতিশ্রুতি, পতাকা বৈঠক হলেও বাস্তবে দেখা গেল সবই অন্তঃসারশূন্য। ওই ঘটনার পর শুধু কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছে আরও 3 জন। সেই সব পরিবারে এখন শুধু কান্নার রোল। কুড়িগ্রাম প্রতিনিধি রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন মামুন মাহফুজ। 2011 সালের 7 জানুয়ারি বাংলাদেশের মেয়ে ফেলানী কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত থেকে নিজ বাড়িতে ফেরার পথে বিএসএফ এর গুলিতে নির্মমভাবে খুন হন। খুনের পর 5 ঘন্টা তার লাশ সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখা হয়। সেই ঘটনা মনে করে এখনো ডুকরে কেঁদে ওঠেন ফেলানীর বাবা মা। লোকগুলা বললো যে ফেলানী এরকম কাঁটাতারের মধ্যে ঝুলা ছিল, মারার টাইমে 3 ঘন্টা নাকি জীবিত ছিল। মা চিল্লাইছে, পানি খেতে চাইছে, আরো অনেক কিছু বলছে। তখন তো আমি ছিলাম না, কথাটা শুনে খুব খারাপ লাগছে। ওই জন্য আমি আইসা বলছি তাড়াতাড়ি। স্বপ্নে দেখি চিল্লাইতেছে, মা করতেছে, বুগলে এসে ধরতেছে, কিন্তু স্বপ্নে দেখলে কি আর হয় নাকি, মনটা তখন অন্যরকম হয়ে যায়। আমি তো বিচারটা এখনো পাইলাম না, আর বর্ডারে এখনো 3 লোক মারা যাচ্ছে। কেন এরকম হচ্ছে? সীমান্ত পারের মানুষেরা পশুচারণ সহ নানা প্রয়োজনে সীমান্তের কাছে যেতে বাধ্য হন, কিন্তু তার পরিণতি যদি হয় একের পর এক ফেলানীদের মৃত্যু, তবে তাই স্বাধীন ভূখণ্ডের জন্য চরম অবমাননা। তাই সাধারণ মানুষ বলছেন, ফেলানী নয়, কাঁটাতারে ঝুলছে বাংলাদেশ। গরু ছাগল যায় কাঁটাতারে বেড়ার বগল, তাহলে গেলে ওই মনের মধ্যে কিরকম একটা আতঙ্ক থাকে, গুলি করে নাকি কি অবস্থা, মনে করেন এই ভয় ভীতি নিয়ে যায়। এখানে বিভিন্ন প্রয়োজনে আমাদের কাঁটাতারের বেড়ার কাছে যাইতে হয়। তো সরকার ফেলানী হত্যার পরে অনেক কিছু বলছিল সীমান্ত হত্যা বন্ধের কথা, তারপর এখনো পর্যন্ত সেভাবে কার্যকর হয়নি। অপরাধ প্রমাণের আগে নির্বিচারে গুলি করে এমন সীমান্ত হত্যা চলতে থাকলে দুদেশের সম্পর্কে অবনতি ঘটতে পারে। তাই দুদেশের সরকারকে এ ব্যাপারে আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান জনপ্রতিনিধিরা। যদিও প্রতিশ্রুতি দিয়েছে অনেক, সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। We share common agreement that no death should take place on the Indo-Bangladesh border. ভারতের পক্ষ থেকে বারবার গুলি বন্ধের ঘোষণা দেয়া হলেও বাস্তবের ভিন্ন চিত্র দেখে আতঙ্কিত সীমান্তবাসী। মামুন মাহফুজ, দিগন্ত নিউজ ডেস্ক।